গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 20 জুন 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। অপারেশন সিন্ধু কোন দেশের ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য শুরু করা হয়েছে? আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো ইরানের নাগরিকদের উদ্ধার করার জন্য, ইরানে যারা ভারতীয় নাগরিক আছে তাদেরকে উদ্ধার করার জন্য অপারেশন সিন্ধু করা হয়েছে। ভারত সরকারের এটা উদ্যোগ। ইরান ইসরায়েল এর যে সংঘাত চলছে তার কারণে ইরানে যে ভারতীয়রা আটকে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য এই অপারেশন। যুদ্ধজনিত কারণে এখন ইরানের আকাশপথ বন্ধ ছিল এবং ইরান সরকার সীমান্ত পথে উদ্ধার কার্যে সম্মতি দিয়েছিল। সেখানে প্রথম দফায় অপারেশন সিন্ধুর সাহায্যে 110 জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে আসে। অভিযানের নাম অপারেশন সিন্ধু। যুদ্ধক্ষেত্রে আটকে যারা পড়েছিল এরা প্রথম দফায় ফিরে এসেছিল, বাদবাকি তারপর অপারেশন সিন্ধুর সাহায্যে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের দ্রুত নিরাপদ যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় সেটার জন্য চেষ্টা করা হয়েছে আর কি। তারপর ভারতের প্রথম কোন রাজ্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে ই ভোটিং ব্যবস্থা চালু করতে চলেছে? এটাও খুব ভালো একটা পদক্ষেপ। বিহার এটা করছে। দেখো, অ্যান্ড্রয়েড মোবাইল এর ফোনের মাধ্যমে ই ভোটিং এর ব্যবস্থা, এটা বিহার রাজ্য নির্বাচন কমিশন প্রথম স্টার্ট করছে। বিহার প্রথম রাজ্য মোবাইল ই ভোটিং যেটা চালু করছে। 28 জুন পৌর ও নগর নির্বাচন হবে। কমিশনার দীপক প্রসাদ। ই ভোটিং কিরকম হবে? মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে বসে বসে ভোট দেওয়া যাবে ই ভোটিং এ, ঠিক আছে? ভোট কেন্দ্রে না গিয়েও ভোটাররা ভোট দিতে পারবেন। এতে উপকৃত হবে অভিবাসী শ্রমিকরা, প্রতিবন্ধী যারা দিব্যাঙ্গ তারা, গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক, গুরুতর অসুস্থ ব্যক্তি, যারা এইসবের কারণে সাধারণত ভোট দিতেই পারেন না, ভোটগুলো অবৈধ হয়ে যায়, ভোটগুলো পড়েই না, তারাও ভোটটা দিতে পারবে আর কি। ই ভোটিং SECBHR বলে একটা এরকম তোমার অ্যাপ রয়েছে, যে ভোটের সাহায্যে তারা যে অ্যাপের সাহায্যে তারা ভোটটা দিতে পারবে। সিড্যাক তৈরি করেছে বিহার নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ। এটা ব্লকচেন প্রযুক্তি থাকছে এর মধ্যে, যাতে ডেটা সিকিউরিটি থাকে আর কি, তথ্য সুরক্ষা যাতে রাখা যায়। জীবন্ততা যাচাই ভোটার সক্রিয় সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা রয়েছে, ভোটার সক্রিয় কিনা, অ্যাক্টিভ কিনা। ফেস ম্যাচিং, লাইভ স্ক্যান, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। ভিভিপ্যাটের মতো অডিট ট্রেল, ভোট যাচাই যাতে নিশ্চিত হয় সেটাও এখানে ব্যবস্থা করা হয়েছে। সবাইকে আসলে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া এবং নির্বাচনকে নিরাপদ আর স্বচ্ছ করাই হচ্ছে এটার উদ্দেশ্য। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের স্পেশাল জিকে এর পিডিএফ গুলো এবং মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া তোমাদের কোর্স সেকশনে বিভিন্ন পেড ব্যাচ চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। WBP, SSCর বিভিন্ন পরীক্ষা, রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, বা আমাদের স্টেট গভর্নমেন্টের WBCS এর জিকে, এই সমস্ত কিছুর জন্য, বা টেস্ট সিরিজের জন্য, বা রিসেন্ট তোমাদের যেটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লঞ্চ হয়েছে, এই প্রত্যেকটা ব্যাচেই তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার MCQs এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের টেস্ট সিরিজও কিন্তু রয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য ওপরের নাম্বারে যোগাযোগ করো। আর অ্যাপের ফ্রি কোর্স সেকশনেও তোমাদের জন্য ফ্রি কোর্সেস ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে ফ্রি কোর্স করতে পারবে। মিনি টেস্টেও তোমরা ফ্রি টেস্টগুলো দিতে পারবে। এছাড়া টেলিগ্রামেও তোমাদের টেস্ট এবং বিভিন্ন নোটস প্রোভাইড করা হচ্ছে, টেলিগ্রামে জয়েন করলে তোমরা অনেক উপকৃত হবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও, আর টেলিগ্রামে গিয়ে একটু সার্চ করে নাও @knowledge account, এটা বলে সার্চ করলেই তোমরা টেলিগ্রামটা পেয়ে যাবে। কেমন? আর প্লেলিস্টগুলো চেক করো, ওখানে তোমাদের সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট দেওয়া আছে। চলে আসবো পরের প্রশ্নে। কে নতুন অর্থনৈতিক বিষয়ক সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? অর্থনৈতিক বিষয়ক ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি অনুরাধা ঠাকুর নিযুক্ত হয়েছেন। 1994 ব্যাচের একজন IAS অফিসার, হিমাচল প্রদেশ ক্যাডারের। অজয় শেঠের জায়গায় আসছেন ইনি 2025 সালের 30 জুন থেকে, যিনি এই অজয় শেঠ অবসর গ্রহণ করবে তারপর থেকে ইনি দায়িত্ব গ্রহণ করবেন। এটা অর্থনৈতিক বিষয়ক সচিব পদে অধিষ্ঠিত ইনি হচ্ছেন প্রথম মহিলা, ঠিক আছে?
তারপরে জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদ করেছে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2026-এ করেছে। বিশ্ব কৃষিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য, লিঙ্গ বৈষম্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য, জমির মালিকানা সংক্রান্ত বৈষম্য, তারপরে প্রযুক্তিতে প্রবেশাধিকারে বাধা, বাজারে অংশগ্রহণের সীমাবদ্ধতা, কৃষি নীতিতে সমান সুযোগের অভাব, এইগুলো হচ্ছে প্রধান বিষয়বস্তু। আর উন্নয়নশীল দেশ যেগুলো রয়েছে, যেখানে নারী কৃষকরা খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখেন, তো সেই অঞ্চলে এই জিনিসটাকে আর কি জোর দেওয়া হচ্ছে। তারপরে কোন এয়ারলাইন 2025 সালের বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে নামাঙ্কিত হয়েছে? তো এটা হয়েছে কাতার এয়ারওয়েজ। ইন্ডিগো 2025 সালের স্কাইস্ট্যাক্স অ্যাওয়ার্ডসে কম খরচে বিমান সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাপী তৃতীয় স্থান অধিকার করেছে। শীর্ষ তিনটে হচ্ছে তোমার এয়ার এশিয়া, মালয়েশিয়ার, তারপর হচ্ছে স্কুট সিঙ্গাপুরের, আর একটা হচ্ছে ইন্ডিগো ভারত। কোনো ভারতীয় পূর্ণ পরিষেবা এয়ারলাইন শীর্ষ 10 পূর্ণ পরিষেবা তালিকার মধ্যে স্থান পায়নি, মানে পূর্ণ সেবা এয়ারলাইন কেউই স্থান পায়নি। কাতার এয়ারওয়েজ বিশ্বের সেরা এয়ারলাইন, নভেম্বর হিসাবে এটা স্থান পেল। আর এছাড়াও জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন, বিশ্বের সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ। সিঙ্গাপুর এয়ারলাইন সামগ্রিকভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এবং জিতেছে সেরা কেবিন ক্রু, সেরা ফার্স্ট ক্লাস, এশিয়ার সেরা এয়ারলাইন। অন্যান্য শীর্ষ পূর্ণ পরিষেবা বিমান সংস্থাগুলো হচ্ছে তৃতীয় স্থানে ক্যাথে প্যাসিফিক হংকংয়ের, চতুর্থ এমিরেটস ইউএইর, আনা রয়েছে জাপানের। নেক্সট, সম্প্রতি গরুর এরোস্পেসের নতুন কৃষি ড্রোন দেশীয়করণ সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে? করা হয়েছে চেন্নাই। এই সুবিধার লক্ষ্য ভারত কৃষি ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভরতা বৃদ্ধি করতে পারবে। এই উদ্যোগটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2030 সালের মধ্যে ভারতকে একটা বৈশ্বিক ড্রোন হাবে রূপান্তরিত করার দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে। কৃষি ড্রোন দেশীয়করণের সুবিধা কি হবে? মানে দেখো, 2026 সালের মধ্যে 1 লক্ষ ড্রোন এখানে উৎপাদন করা যাবে। বর্তমান উৎপাদন এখনো পর্যন্ত 4000 ড্রোন সরবরাহ করা হয়েছে। নেক্সট, সম্প্রতি 2025 সালের ই স্পোর্টস বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্লোবাল অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ ফুটবলার, ঘোষণা করেছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশন, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশন। ঐতিহ্যবাহী খেলাধুলা আর ই স্পোর্টসের সংযোগ স্থাপন হচ্ছে এটার গুরুত্ব। টুর্নামেন্ট স্থান রিয়াদ, সৌদি আরব। 7 জুলাই থেকে 24 আগস্ট 2025 পর্যন্ত হবে। কে 2025 সালের কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে? 2025 সালের কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স এটা জিতেছেন জর্জ রাসেল। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 এটা তোমার প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1961-এ। ফর্মুলা 1 এর অংশ হিসাবে 1967 সাল থেকে এটা হচ্ছে। জর্জ রাসেল প্রথম স্থান পেয়েছেন, ব্রিটেনের প্লেয়ার। ম্যাক্স ভার্স্টাপেন ডাচ বেলজিয়ান প্লেয়ার, সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে আন্দ্রেয়া কিমি অ্যান্তোনেলি, ইটালির। তারপরে ITF মহিলা টেনিস টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই টুর্নামেন্ট কোথায় হয়েছিল? দেখো, পর্তুগালে হয়েছিল। এটাতে তোমার 40,000 যেটা ডলার, এটা হচ্ছে পুরস্কার মূল্য থাকে। পর্তুগালের গুইমারেসে হয়েছে। জয়ী জুটি হচ্ছে ভারতের অঙ্কিতা রায়না আর অ্যালিস রোবে। এইটার জন্যই তোমাদের এই প্রশ্নটা দেওয়া। আর হিরোমি আবে আর কানাকো মোরিসাকি জাপানের, এরা হচ্ছে পরাজিত প্রতিদ্বন্দ্বী, মানে এদেরকে হারিয়ে এরা জিতেছে। আর এই মৌসুমে অঙ্কিতার ডাবল শিরোপা, এটা হচ্ছে থার্ড। অঙ্কিতার মোট ডাবল শিরোপা আছে 32টা ক্যারিয়ারে, সিঙ্গেল শিরোপা আছে 11টা ক্যারিয়ারে। ঠিক আছে, তো অঙ্কিতা রায়না কিন্তু এই টেনিসের সাথে যুক্ত, এখান থেকে মনে রাখবে তোমরা। তারপরে ডিফেন্স সাইবার এজেন্সি দ্বারা চালু করা সাইবার সিকিউরিটি অনুশীলনের নাম কি? সাইবার সুরক্ষা নামে একটা, সাইবার সিকিউরিটি নামে একটা নতুন অনুশীলন স্টার্ট করছে ডিফেন্স সাইবার এজেন্সি। বহু পর্যায়ের জাতীয় স্তরের সাইবার সিকিউরিটি অনুশীলন। অ্যাকচুয়ালি এটা সাইবার নিরাপত্তা প্রস্তুতি, প্রতিক্রিয়ার স্থিতিস্থাপকতা উন্নয়ন হচ্ছে এটার উদ্দেশ্য। সদর দপ্তর ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ মানে পরিচালনা করছে। হেডকোয়ার্টারের থ্রু দিয়ে পরিচালিত হচ্ছে। এটা 12 দিন চলবে।
জাতীয় সংস্থার প্রতিরক্ষা স্টেক হোল্ডাররা এটাতে অংশগ্রহণ করবে। বাস্তব সাইবার হুমকির অনুকরণ করে প্রশিক্ষণ করা হবে এই সাইবার সুরক্ষাতে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। মহাবীরের উপদেশের সংকলন সিদ্ধান্ত নামে বিখ্যাত। মহাবীর স্বামী জিনা নামে পরিচিত হন। জিনা অর্থ কি? এটা হয়ে যাবে বিজয়ী। আর জিন বা জিন। আর এখানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি দেখা যায়? এটা হয়ে যাবে আজকের হোমওয়ার্ক। এই দুটো কোয়েশ্চেন তোমাদের জন্য। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেবো আমরা। 19 জুন 2025 কি কোয়েশ্চেন ছিল দেখো। 2025 সালের 13তম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। 4 বছর পর 2025 সালে কোন এশীয় দেশে রাষ্ট্রদূত নিযুক্ত করছে? উত্তর কোরিয়া। এশীয় দেশে মানে সে তার রাষ্ট্রদূত নিযুক্ত করেছে 4 বছর পর। করোনার সময় থেকে বাদ হয়ে গিয়েছিল। 2025 সালের মিউনিক আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় শুটার কতটা পদক জিতেছেন, মানে কতগুলো পদক জিতেছিলেন? আমাদের ভারতীয় শুটাররা মোট 4টে পদক জিতেছেন। প্রাক্তন ইসরো বিজ্ঞানী নেল্লাই সুমুথু 74 বছর বয়সে তিরুবনন্তপুরমে মারা গেছেন। মালয়েশিয়ার একটা তামিল সাহিত্য সংস্থা থেকে তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? কবিমানি পুরস্কার। আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম সভাপতি কে নির্বাচিত হয়েছেন? ভূপেন্দ্র যাদব। সম্প্রতি প্রকাশিত দ্য স্টার্স লাইট দ্য ওয়ে উপন্যাসের লেখককে? সুচেতা রাজখান্না। MI6 এর প্রথম মহিলা প্রধান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? লেইজ মেট্রিওয়েলি। 2025 সালে পোখরান ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন দেশীয় ভিটোল ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে? রুদ্রাস্ত্র। 31 মে 2025 সালের হিসাব অনুযায়ী ভারতের মোট স্থাপিত বায়ুশক্তি ক্ষমতা কত? 51.29 গিগাওয়াট। বিশ্ব বায়ুশক্তি দিবস প্রতি বছর কবে পালিত হয়? 15 জুন। 2025 সালের 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-171 দুর্ঘটনার তদন্তের জন্য ভারত সরকার কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের বহু বিষয়ক কমিটির চেয়ারম্যান কে? গোবিন্দ মোহন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।